যারা ভারত যাওয়ার জন্য ভিসার আবেদন করেছেন তাদের জন্য একটা দুঃসংবাদ এসেছে, সেটা হলো ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। এই যে দেখতে পাচ্ছেন, এটা প্রথম আলো রিপোর্ট করেছে এবং এই রিপোর্টটা করেছে তাদের ওয়েবসাইটের ভিত্তিতে। তাদের ওয়েবসাইটটা যদি দেখেন, এখানে কিন্তু ওয়েবসাইটেও তারা বলে দিয়েছে, কি বলে দিয়েছে দেখুন, যে অল আইভ্যাক্স উইল বি রিমেইন ক্লোজড টিল ফার্দার নোটিস ডিউ টু আনইউজুয়াল সিচুয়েশন। অর্থাৎ অস্থিতিশীল পরিবেশের কারণে অনির্দিষ্ট সময়কালের জন্য সমস্ত আইভ্যাক অফিস, অর্থাৎ বাংলাদেশে যে কয়টা আইভ্যাক অফিস আছে বা ভিসা সেন্টার আছে সবগুলো বন্ধ থাকবে। নেক্সট অ্যাপ্লিকেশন ডেট উইল বি ইনফর্মড থ্রু SMS। অর্থাৎ আপনাদের পরবর্তী যেই জমার তারিখটা থাকবে, অর্থাৎ এর মধ্যে যাদের পাসপোর্ট জমা দেওয়ার তারিখ ছিল তাদের তারিখগুলো পরবর্তীতে SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এরপরে কি বলেছে, ইট ইজ রিকোয়েস্টেড টু পিক আপ দ্য পাসপোর্ট অন দ্য নেক্সট ওয়ার্কিং ডে। যাদের পাসপোর্টে ভিসা লেগেছে এবং ইতিমধ্যে আপনারা মেসেজ পেয়েছেন, তাদেরকে বলা হয়েছে পরবর্তী কর্মদিবসে, অর্থাৎ প্রথম যেদিন অফিস খুলবে সেদিন আপনারা পাসপোর্ট তোলার জন্য যোগাযোগ করবেন। এখন অনেকেরই প্রশ্ন আছে যে এটা আসলে কবে খোলা হতে পারে বা আদৌ ভিসা দিবে কি না। বাংলাদেশে যেই রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করছে, এর কারণে কিন্তু ভারত ইতিমধ্যেই তাদের অঙ্গরাজ্যে, বাংলাদেশ ঘেঁষা যে অঙ্গরাজ্য সেই মণিপুরে কিন্তু তারা অলরেডি কারফিউ জারি করে দিয়েছে। এখন এই ভিসা সেন্টার চালু করার ব্যাপারে নির্ভর করছে বাংলাদেশের পরবর্তী অবস্থার উপরে। এখন কিন্তু ভারত সরকার মনে করছে যে অনেকেই হয়তো বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে পাগারপার হবে বা পলায়ন করবে, যে কারণে তারা এই ভিসাটা কিন্তু বন্ধ করে দিয়েছে বা ভিসা সেন্টারটাই বন্ধ করে দিয়েছে এবং তাদের যেই কর্মকর্তা কর্মচারীরা ছিলেন তাদেরকে কিন্তু বেশিরভাগই তারা ইন্ডিয়াতে নিয়ে গিয়েছেন। সো এজন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে, বিশেষ করে যারা চিকিৎসার কাজে যান এবং নিয়মিত চেক আপে যান বা ক্যান্সার রোগী আছেন বা ক্রিটিক্যাল রোগী আছেন, তাদের জন্য কিন্তু বিষয়টা পীড়াদায়ক হয়ে গেল এবং তাদেরকে বর্তমানে বাংলাদেশেই চিকিৎসাধীন থাকতে হবে এবং বাংলাদেশের ট্রিটমেন্টটাই তাদেরকে চালিয়ে যেতে হবে। কারণ যেহেতু ভিসা পেতে দেরি হবে, যে কারণে আপনাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে এবং অপেক্ষা করতে হবে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত। আর এটা নিয়ে দুঃখ করার কিছু নেই, কারণ একটা দেশ তার নিজস্ব নীতি অনুযায়ী চলে, এতে বাংলাদেশের আসলে কোনো কিছু করার নেই। এখন নির্ভর করবে পরবর্তী এই ব্যবস্থাপনার উপরে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ। যারা ভারত যাওয়ার জন্য ভিসার আবেদন করেছেন তাদের জন্য একটা দুঃসংবাদ এসেছে, সেটা হলো ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। এই যে দেখতে পাচ্ছেন, এটা প্রথম আলো রিপোর্ট করেছে এবং এই রিপোর্টটা করেছে তাদের ওয়েবসাইটের ভিত্তিতে। তাদের ওয়েবসাইটটা যদি দেখেন, এখানে কিন্তু ওয়েবসাইটেও তারা বলে দিয়েছে, কি বলে দিয়েছে দেখুন, যে